2026 বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুটি ম্যাচের জন্য 31 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলে আছেন লিওনেল মেসি, পাশাপাশি জায়গা পেয়েছেন বেশ কিছু তরুণ ফুটবলারও। ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নতুন করে দলে ডাক পেয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের ফরওয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেজ। এই মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা 24 বছর বয়সী এই স্ট্রাইকার প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেলেন। ক্লাবের হয়ে 42 ম্যাচে 15 গোল করা লোপেজ লাওসিওর ফরওয়ার্ড ভালেন্তিন কাস্তুয়ানোসের জায়গা নিয়েছেন। দলে এসেছে আরও পরিবর্তন, বাদ করেছেন এনজো ফার্নান্দেজ, নিকো ডমিঙ্গেস ও ভালেন্তিন বার্কো। তাদের জায়গায় ডাক পেয়েছেন হুলিও সোলের, অ্যালান ব্যারেলা ও ভ্যালেন্তিন কার্বনি। চোট কাটিয়ে ফেরা কার্বনি প্রায় 1 বছর পর জাতীয় দলে ফিরলেন। অন্যদিকে লাল কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে নেই এনজো ফার্নান্দেজ। এবারের স্কোয়াডে জায়গা পেয়েছেন নতুন দুই প্রতিভাও, ম্যানচেস্টার সিটির 19 বছর বয়সী মিডফিল্ডার ক্লদিও অ্যাসবেরি এবং রিয়াল মাদ্রিদের 18 বছর বয়সী ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়েনো। তবে ইনজুরি থেকে পুরোপুরি না ফেরায় আবারও বাইরে রইলেন পাওলো দিবালা। ইতোমধ্যে বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে 16 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে তারা শীর্ষে রয়েছে। আগামী 5 সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে ভেনেজুয়েলার মুখোমুখি হবে লিওনেল স্কলোনির দল। এরপর 10 সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে খেলবে নিজেদের শেষ ম্যাচ।